তৃতীয় সপ্তাহে গড়ালো ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ। হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে সব পক্ষই। ইরানের গুরুত্বপূর্ণ দ্বীপ খার্গি বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বীপটির তেল শোধনাগারেও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন তেল অবকাঠামোতে পাল্টা আঘাত হানার হুঙ্কার দিয়েছে তেহরানও। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 12 জন। 2 সপ্তাহ ধরে চলা যুদ্ধে ইরানে নিহত হয়েছেন প্রায় 1,500। বৃষ্টির মতো ধেয়ে আসা ইরানের ক্ষেপণাস্ত্রে আলোকিত হয়ে ওঠে ইসরায়েলের শহর তেল আবিবের রাতের আকাশ। ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন ইসরায়েলি যুদ্ধের তৃতীয় সপ্তাহের শুরুর দিন নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেল আবিবের 3টি স্থানে গুরুতর আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। জবাবে মধ্য ও পশ্চিম ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্র উৎপাদন কেন্দ্রসহ 200টির বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েল। যুদ্ধের তীব্রতার মুখে হরমুজ প্রণালীর নিকটবর্তী ইরানের খার্ক দ্বীপের সামরিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বোমা বর্ষণ করেছে বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্বীপটির তেল শোধনাগারেও হামলার হুমকি দেন তিনি। জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির একজন মুখপাত্র বলেছেন, তাদের স্থাপনাগুলোতে হামলা হলে মার্কিন সংযুক্ত তেল অবকাঠামো লক্ষ্য করে কঠিন হামলা চালানো হবে। এদিকে ইরানের পাশাপাশি লেবাননের দক্ষিণাঞ্চলও ব্যাপক বিমান হামলা চালায় তেল আবিব। হামলায় বুর্জ কালাউইয়া শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক, প্যারামেডিক ও নার্সসহ নিহত হয়েছেন বেশ কয়েকজন। সাওনিয়া শহরে পৃথক হামলায় হিজবুল্লাহ ও তাদের সহযোগী সংগঠন আমাল মুভমেন্টের 2 জন নিহত হন। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।